গত বছর এসেছিলাম এই মঞ্চে নামাজের উপরে কথা বলতেছিলাম, মনে আছে কি আপনাদের? পাগলের মতো কাঁদতেছিলেন। 3 নাম্বার পর্যন্ত গেছিলাম। কয় নাম্বার? 4 নাম্বার, 5 নাম্বার বাকি ছিল। আজকে যদি আপনারা চান 4 নাম্বার 5 নাম্বারের উপরে কথা বলবো। ওই যে দেখেন কয়জন দাঁড়ায় মিটিং করতেছে, ওরা সমাজের বড় দায়িত্বশীল ভদ্রলোক। আমার তো আবার বদভ্যাস আছে, এটা জানেন। কান্দাইতেও সময় লাগে না, হাসাইতেও সময় লাগে না, আবার কারোর উপরে দুর্মুজ মারতেও দেরি লাগে না। আমি তো আমার মতো ওয়াজ করতে চাই, হাজার হাজার মানুষ কাঁদতেছে, দুই একটা একটু ডানে বামে দেখে হাসি দেয়, অন্যের কান্না দেখে ও হাসে, দুই একজন আবার খাড়ায় কথা কয়, একটু ভাব ধরে, এরা হিরু, এরা কি কথা কয়, এরা কি, এরা হিরু না আসলে জিরু। হ্যাঁ, হেরা যে জিরু এটাও তো বুঝে না, হেরা যে কিছু না এটাও বুঝে না, ঠিক না ধরে বলে? হ্যাঁ, আপনাদের মতো সময় আমি পার করেছি বাবা। আমি প্রতিষ্ঠিত ফ্যামিলির সন্তান, আমার আত্মীয় স্বজনেরা সব বড় বড় ব্যবসায়ী। আমি দিনের কথা বলার জন্য ময়দানে ঘুরে বেড়াই, কত জায়গায় যাইয়া মাইর খাই, কত জায়গায় যাইয়া বেইজ্জত হই। চুরি করি না, ডাকাতি করি না, কারোর পকেট মারি না, কারোর সম্পদ নেই না, কিন্তু আল্লাহ রসুলের কথা বলার কারণে মাইর খাই। হ্যাঁ, দুনিয়ার মুসলমান। আমার মেয়ে 2টা, আমার কোনো ছেলে নাই। আমি অনেকবার বলে দিয়েছি, মায়েরা আমি যখন মাহফিলে যাব, যদি কোথাও মারা যাই আমার লাশ আনবা না, ওখানেই আমার লাশ যেন দাফন হয়ে যায়। আমার মেয়েদেরকে বলেছি পর্দা লঙ্ঘন করে বাইরে যাবে না, কোনো দোকানদারকে বলবে না আমার আব্বার কাছে পাওনা থাকলে চাইয়া নিয়েন, কারণ আমি কোনো ঋণ রেখে ঘর থেকে বাহির হই না, আমি কোনো বাকি রেখে আমি ঘুমাইতে যাই না। শুধুমাত্র মাহফিলের অ্যাডভান্সের টাকা নেওয়া থাকে, ডায়েরিতে নোট থাকে, তোমরা ঘরে বসে ওই নোটে টেলিফোন করে বইল আপনাদের বক্তা মারা গেছে, অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে নেন। এছাড়া অন্য কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা হিরু সাজেন, টাকায় দেখেন আমার হাতে ঘড়ি নাই। ছাত্র জীবনে রাডো ঘড়ি পড়েছি, রাডো ঘড়ি চিনেননি আপনারা? এখানে অনেক মানুষ আছেন রাডো ঘড়ির চেহারাও দেখেন নাই। আজকের যুগে 40, 45, 50 লাখ টাকার ঘড়ি, ওই সমস্ত ঘড়ি আমরা ছোট্টবেলায় পড়ে যখন দেখছি রিক্সাওয়ালা ঘড়ি চালায়, ঘড়ি পড়ে, আর রিক্সাও চালায়, ঘড়িও দেখে, এদিক দিয়ে রিক্সা আরেক রিক্সার সঙ্গে লাইগা যায়, ওদিন থেকে ঘড়ি খুললে আম্মার দিয়ে লেগেছে, আম্মা আমি আর থেকে ঘড়ি পড়তাম না। এখন যারা প্রয়োজন ছাড়া বাপ ধরো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার এখনো পকেটের মধ্যে মোবাইলের দিক তাকায় দেখেন, এই যে 1100 টাকার মোবাইল। কত টাকার মোবাইল? তাও 5.5 বছর সার্ভিস দিয়ে নিয়েছি। কয় বছর? কয় বছর? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, ভাব ধরো কেন, ভাব ধরো কেন? ভাব ধইরো না বাবা, হিসাব রাখো। যে কথা বলতেছিলাম, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবা না। তোমার আমার হিসাব অনেক জায়গায় হবে, তার মধ্যে সবচেয়ে কঠিন হিসাব যেখানে হবে সেটা হবে ফুলসেরাত। কোন জায়গা? ভাই আশেপাশে যারা আছেন একটু প্যান্ডেলে আসেন, বসেন, আমি কি একটু কথা বলবো? কান্নার মুডটা একটু ঘুরাই দিলাম, যেভাবে কান্না হইতেছিল এনে তো ওয়াজ করণ যেত না, ওয়াজ করণ যেত, কথা কয় না, আপনারাও শুনে মজা পাইতেন না, এই জন্য কান্নার মুডটা একটু চেঞ্জ করে দিলাম। আমার দুস্থ কি একটু সামনে বইতারো না তুমি মিয়া? হ্যাঁ, তুমি ফিসে বয়ে থাকলে আমার ভয় করে না? এই এলেমে কালামে আমার সে অনেক উপরে আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে হ্যাঁ ছিল আমার তে বালা, আমি হেতে আসিলাম কালা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম আসলে আমার মনে হয় না যে আমি অন্য জায়গায় আসছি, মনে হয় আমার আত্মীয় স্বজনের কাছে আসছি, কারণ ছাত্র জীবনে আন্দান্ডি কইরা হের লুঙ্গি আমার উপরে, আমার লুঙ্গি হের উপরে। তো এখন কি আমারে কি অন্য এলাকায় আইসি মনে হয়?
আর আমার দুলাভাই তো আছেই আলহামদুলিল্লাহ। গতকালকে আমি কথা বলার সময় আমার মেয়েদের ধরাই দিছি। আমার ছোট মেয়ে কয় আঙ্কেল, আপনি আঙ্কেল। কই আমি তোমার আঙ্কেল না, তোমার আব্বার আপন ভাই। এইটাই আমার আপন ভাই। যেভাবে বলেন আলহামদুলিল্লাহ। এই সব মিলে আপনাদের আপন মনে করি। যে কথা বলতে চাচ্ছি বাবা, হিসাবের কথা বলার পরে আপনারা 100% মানুষ পাগলের মতো কাঁদতেছিলেন। কাঁদছেন না? কাঁদছেন না? এখন যারা বাড়ি থেকে আওয়াজ শুনতেছে না, এক আওয়াজ শুনলে আরেক আওয়াজ শোনে না, ওই ঘরে দোতলায় বসে একদিকে টিভি দেখে আরেকদিকে মোবাইলে টাকা আবার ওয়াজ শুনে, কালকে কইবে ওয়াজ ভালো হয়েছে না, এইটারে রোডে ঘাটে মোল্লা লোভন আপনারা দিবেন না, কথা কয় না। আরে ভালো হয়েছে খারাপ হয়েছে তুই কেমনে টের পাবি? মনসে আসলে তুই টের পাইতি। যাই হোক, যে কথা বলতেছিলাম, হিসাব দিতে হবে 5 ঘাটে। কয় ঘাটে? কয় ঘাটে? 1 নাম্বার হিসাব মৃত্যুর সময় হিসাব। হিসাব তো সবাই দিয়ে আইলাম, সব রাইখাইয়া বলছি, কথা কয় না। হ্যাঁ, এত বড় হুজুর যাওয়ার সময় কিছু টিয়া পয়সা দিয়ে দিবনি, কথা কয় না। আমারে দিয়ে দিব? এত বড় ধনী লোক, এই যে সিরাজগঞ্জের মানুষ, কুড়িগ্রামে আইসা আলহামদুলিল্লাহ বিশাল বিল্ডিং বানায় এলেছে, কিছু টিয়া পয়সা গোলাবিনে দিয়ে দিব? হ্যাঁ, আমার এই হুজুরে যেই পরিমাণে ফান খায়, পোলাপিনি কিছু ফান ভাত দিয়ে দিব, কথা কয় না। আর দিয়ে দিলে হুজুরে সাবাই তারব। দুই নাম্বার কবরে হিসাব হবে, 3 নাম্বার হাসরে হিসাব হবে। এই 3 কথা গত বছর বলেছিলাম। 4 নাম্বার কঠিন হিসাব হবে ফুলসেরাতের পোলের উপরে। কোনখানে? কথা কয় না। ফুলসেরাতের পোলের উপরে তোমার হিসাব শুরু হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে হাসরের ময়দানের বিচার শেষ হয়ে গেছে, ওই যে দেখো আমার জান্নাত দেখা যায়। হাসরের ময়দান থেকে ফুলসেরাতের শুরু হবে, জান্নাতুল মাওয়ার গেটের মধ্যে যায় ব্রিজটা থেমে যাবে। ও আমার বান্দা বান্দীরা, এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাও। কথা কয় না। এই কুড়িগ্রামের মানুষেরা দরলা ব্রিজের উপর দিয়ে হাইটা হাইটা যাত্রাপুর বাজারে চলে যাও। এরকম নির্দেশনা দিয়া দিল, ওখানে খাবার দাবার আছে। আমার আল্লাহ বলবে, হাসরের ময়দান ছাড়ো, এই ব্রিজ দিয়ে পার হয়ে তোমরা আমার জান্নাতে চলে যাও। ওই জান্নাতে আমি তোমাদের জন্য নেয়ামত রাখছি। ভয় নাই, ভয় নাই। দুনিয়ার নেয়ামত খাইলে শেষ হইয়া যাইতো, আমার আখিরাতের নেয়ামতের তরতিব হইল, একটা খাইবা তো 2টা তৈরি হবে। যাও 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 যাও। বান্দা বান্দি নির্দেশ শূন্য একটা দেউর দিবে ফুলসেরাতের উপরে। কোনখানে? কথা কয় না। ফুলসেরাতের পোল স্বয়ংক্রিয় অপরাধী শনাক্তকরণ মেশিন লাগানো থাকবে। কথা কন না। কি মেশিন? স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্তকারী মেশিন লাগানো থাকবে। আমি কয়দিন আগে কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি, চট্টগ্রাম নতুন ব্রিজের গোড়ায় পুলিশের লোকেরা বাসটা থামাইছে, চেক করতেছে। আমাদের তো কোনো ভয় নাই, আমরা নিশ্চিন্তে বসে আছি। একটা লোক ঘামতাছে, আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ঘামেন কেন? কয় আমার প্রেসার আছে। কিছুক্ষণ পর পুলিশে আইসা লোকটারে নিচে নামায় নিছে। নামার আগে শরীরের মধ্যে একটা লোহার মতো কি জানি লাগায়া মাথা থেকে পা পর্যন্ত একবার খালি ঘুরাইছে। যখন নিচের দিকে নিয়ে যায়, আমি হাতের মধ্যে ধরে বললাম, পুলিশ ভাই, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ জাতীয় ইমাম, প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পাওয়া না লোক। পুলিশ সম্মান করে বলল, স্যার এই লোকটা অপরাধী। আমি বললাম, কেমনে বুঝলেন? কয় এই যে দেখেন, এই মিটাল ডিরেক্টর বলে দিয়েছে ওর পেটের ভিতরে ইয়াবা লুকানো আছে। ধরে নিয়ে গেল। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা প্যাকেটের মধ্যে বইরা ইয়াবা খাইয়ে লইছে।
ইয়াবা খাইয়া লাইছে প্যাকেটে বইরা, ঢাকায় যায় পায়খানা করলে খালি ফুটলা বাই দিব, পায়খানা না খালি ফুটলা। কাণ্ড দেখছেন নি? দুনিয়ার পুলিশের হাতে এমন যন্ত্র, লোহার যন্ত্র ঘুরা দিছে, তোমার পেটে কি আছে খবর হয়ে গেছে। আমার আল্লাহ ফুলসিরাতের পুলের মধ্যে স্বয়ংক্রিয় গুনাহগার শনাক্তকরণ যন্ত্র লাগানো থাকবে। গুনাহগার যখন ফুলসিরাতের উপরে পা মারবে, স্বয়ংক্রিয় যন্ত্র সিগন্যাল দিবে গুনাহগার, আর গুনাহগারের জায়গা হলো জাহান্নাম। ফুলসিরাতের নিচে জাহান্নাম, শেষ মাথায় জান্নাত। কি ঠিক? ঠিক কি? ফুলসিরাতের নিচে জাহান্নাম, শেষ মাথায় জান্নাত। এখন শেষ পর্যন্ত গেলে জান্নাত পাইবেন, কিন্তু তার আগেই ফুলসিরাত গুনাহগারকে চিনে ফেলবে। আর যখন চিনে ফেলবে, ফুলসিরাত বলবে না গুনাহগার আমার উপর দিয়া তুই যাইতে পারবি না, ঝাঁকান শুরু করবে। ঝাঁকুনির কারণে গুনাহগার হাত পাও কাইটা জাহান্নামের দিক যাইতে থাকবে। কেউ বনন লাগতো না কি? হ্যাঁ, অপরাধ করিয়া মনে করছি কেউ দেখে নাই, কেউ দেখে নেই, দেউন লাগতো না, মরার ঘরের মরা। স্বয়ংক্রিয় ভাবে পয়দা যাইবা দরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদারে মাওলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদারে মাওলা। এ লাইলাতুল মেরাজ ফওকা মওজুদ জান্নাতুল মাওয়া, করিবে জান্নাতুল মাওয়া। شوف واحد سيرة والآخ جبرائيل، هؤلاء جبرائيل قل يا رسول الله سيرة هذا تحت نار، الله أكبر। زرقا زرقا أي زرقا। আমার নবী মেরাজে যায়, জাহান্নাম দেখলো, সাত জমিন দেখলো, সাত জান্নাত, সাত আসমান দেখে জান্নাতুল মাওয়ার গেটে খাড়ায় আছে। হঠাৎ তাকায় দেখি পাশে একটা ব্রিজ দেখা যায়। কি দেখা যায়? আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল এই ব্রিজ কোত্থেকে আইছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এই ব্রিজের শুরু হয়েছে হাশরের ময়দান থেকে। 30,000 বছরের রাস্তা। কত বছরের? 30,000। কথা কয় না, কত বছরে? 30,000। ইয়া রাসূলুল্লাহ এই ব্রিজ অন্ধকার, ব্রিজ কি? কথা কস না ভাই, ব্রিজ কি? চুলের মতো চিকন, হীরার মতো দার, আবার অন্ধকার। চুলের মতো চিকন, হীরার মতো দার, গুনাহগার বান্দা কাইটা পড়ে যাবে, পার হওয়ার সুযোগ থাকবে না তার। কিন্তু চিন্তা কইরো না, পার হওয়ার একটা আলো দিয়া দিমুনি। কুড়িগ্রামের মানুষেরা ওই জায়গা পার হওয়ার জন্য একটা আলো দিয়া দিমুনি। কথা কয় না, আলো নিবেন কে কে নিবেন? ওই অন্ধকার ব্রিজ পার হওয়ার আলো এই কে কে নিবেন? পয়সা ছাড়া দিব, তাইলে আরো বেশি নিব নাকি? কে কে নিবা? তুই হাত উঠাও। ঘরে ঘরে যে মা বোনেরা আছেন গো, ফুলসিরাতের পুল চুলের মতো চিকন, হীরার মতো দাঁত, অন্ধকার, ওইটা যেন পারে যাইতে পারেন একটা লাইট দিমুনি। আমার দোস্ত আইয়ুব আলী আনসারী বিন নূরি তাম ইবনে দাউদের হাদিসের মধ্যে আছে, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই হাসরের ময়দানে ফুলসিরাতে এই নামাজ তার জন্য বিন নূরি তাম, আর তামের বাংলা হলো পরিপূর্ণ, পরিপূর্ণ নূর প্রাপ্ত হবে। নামাজিরা নামাজির নূর দিয়া দেখা দেখা দেউরায় দেউরায় ফুলসিরাত পার হয়ে যাবে, নামাজি জাহান্নাম চোখেও দেখবে না। আজ থেকে কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফুলসিরাতের পুল দেউরায় পার হয়ে যাব।
মা বোনের আগো ইতিমধ্যে কিন্তু লাইট দিয়া দিছি। এই লাইটের নাম হলো কি? অদুলা ভাই কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়বেন তো আজ থেকে? আলহামদুলিল্লাহ। আমার নবী মেরাজের রাতে ওই ব্রিজ দেখে জিজ্ঞেস করে আখি জিবরাইল, এটা কেমন ব্রিজ? এই ব্রিজ দিয়া মানুষ পার হইতে পারবে কেমনে করে? বলছে হুজুর বড় কঠিন ব্রিজ এইটা। কি ব্রিজ? দরুলা নয়, তিস্তা নয়, চুলের মতো চিকন হীরার মতো দাম। আমরা বান্দা গুনাহগার কেমনে হব পার? কি ভাই আপনারা উঠতেছেন? মাত্র তো ওয়াজ শুরু হইতেছে, লম্বা সময় ওয়াজ শুনে আপনারা অভ্যস্ত না। আর সাধারণভাবে এখন অর্ধরাত্রির পরে মাহফিল মানুষ আর ওয়াজ শুনতে চায় না। আগে একটা সময় ছিল ওয়াজ মাহফিলে গেলে যাওয়ার জায়গা নাই, বেশি রাত পর্যন্ত করলে মানুষ খুশি হইতো, খের বিছাইয়ে দিত, খেরের নিচে উইয়া থাকতো। এখন রুটঘাট হয়ে গেছে গা, এই জন্য অর্ধরাত্রির পরে মাহফিল শুনতে চায় না। সেজন্য আমার উস্তাদেরাও বলে অর্ধরাত্রির পরে মাহফিল কইলো না। কিন্তু মাহফিল কমিটিরা আমারে হোতায় রেখে 10টা বাজাইলায়, এরপরে উঠাই আবার সভাপতি বক্তৃতা দেয়, এরপরে মেয়র সব বক্তৃতা দেয়, আবার এই নায়ক করে ভাগরি পড়ার লাগে। সময় তো জায়গা, আমার কি দোষ? আপনাকে নাই দোষ? হ্যাঁ, আবুল কাসেম সরকার এই এলাকায় হবে কি আর দরকার? কবে? খালি কুড়িগ্রামে এই মাঠেই তো আসি, আশেপাশে দিগুলো খবর নাই। কারা ইয়ে ভাই, কারা ইয়ে? কে আছে? অহংকার করি না, আমার দুস্থ সামনে আছে। বাংলাদেশে কোনো বাহাদুর নাই আবুল কাসেম সরকারের মতো এরকম বলে হাসায়, বলে কান্দায়। এখন আবার চাইলে এখন কান্দামো, সব মিলে 2 মিনিট লাগবে। চ্যালেঞ্জ করি আমি, বাংলাদেশের সেরাদের সেরা হাফেজুর রহমান সিদ্দিকী, কুটুম্বপুর মাহফিল, চান্দিনা, কুমিল্লা, আমার সঙ্গে বিশেষ বক্তা। যেহেতু সে 2-3টা দাওয়াত নেয়, আরেকটা এসে প্রধান বক্তা। তো এখানে এসার নামাজের পরে 1 ঘন্টা কথা বলে চলে গেছে। আমি ওইটা খুতবা পড়া শুরু করছি, হুইনা গেছে। সেই জায়গা প্রায় 70 কিলোমিটার দূরে 14 গ্রাম মাহফিল কইরা ফিরা দেওয়ার সময় দেখে ইউয়া চলতেই গেছে। ওই দেখেন আমার মামু আসতেছে, হেও বুঝে গেছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা সময় কথা বলতে চাই, আপনাদের কষ্ট হচ্ছে। আমার নবী ডাক দেয় জিবরাইল, হাসরের ময়দান থেকে শুরু, জান্নাতে যার শেষ, নিচে জাহান্নাম। এই অন্ধকার কালো ব্রিজ কেমনে করে আমার গুনাহগার উম্মত পার হবে? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার উম্মত তো গুনাহগার হবে। এখানে আমরা যারা আছি নবীর উম্মত কি উম্মত না? উম্মত কি উম্মত না? একটা লোক আসেননি বলতে পারবেন আমার গুনাহ নাই? একটা লোকও নাই বলতে পারবেন? বাবারে, কোন গুনাহগার ফুলসিরাত পার হয়ে যাইতে পারবে না। মুসলমান, তুমি আমার নবীর উম্মত। হিন্দু, তুমিও আমার নবীর উম্মত। বৌদ্ধ, খ্রিস্টান, তুমিও আমার নবীর উম্মত। তুমি স্বীকার করো আর না করো, আজকের যুগে দুনিয়ায় আছো যারা আমার নবীর উম্মত, তারা। ঠিক কিনা? জোরে বল। আমার নবী কান্দে, রব্বি ও রব্বি ও রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার। আমার নবী জিবরাইলের ডাক দেয়, কয় জিবরাইল, আমি আর মেরাজের দরকার নাই, আমার আল্লাহর সঙ্গে দেখা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন কি আল্লাহর সঙ্গে দেখা করবেন, এই সুযোগ হাতছাড়া করবেন আপনি? আমার নবী কয়, জিবরাইল, এর চেয়েও আমার কাছে বড় আমার উম্মত। আমার উম্মত, আমার উম্মতের মধ্যে এমন কেউ থাকবে না গুনাহ ছাড়া। আর যেহেতু স্বয়ংক্রিয় মেশিন গুনাহগারকে চিনে ফেলবে, এখান থেকে কেটে নিচে পড়বে, তা আপনার নিচে জাহান্নাম আছে। আমি এই ব্রিজের কাছে খাড়ায় থাকবো, খাড়ায় থাকবো। আমার কোন উম্মত এই ব্রিজে উঠতে গেলে আমি ওরে ধরবো, আমি নিজে তার পার করে দিব। আমি যাব না, আমি যাব না।
আমি ফুলসিরাতের পাড়ে দাঁড়া থাকবো। শায়ের কত সুন্দর বলে ফুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যারো উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। আমি নিজে পার করিব, আমি নিজে পার করিব উম্মত গুনাহগার, উম্মত গুনাহগার। আল্লাহু আকবার। আমার নবী ব্রিজের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার আল্লাহ খবর দেয়, ও জিবরাইল আমার নবীরে কাঁদতে নিষেধ করো, আমার দরবারে আসতে বলো। এই ফুলসিরাত কেটে জাহান্নামে পড়বে গুনাহগার। আমার নবীর আজকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, আল্লাহু আকবার। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, আল্লাহু আকবার। ও নবী জেনে নেন, আপনার উম্মতের নারী পুরুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া হাসরের ময়দান থেকে ধরে এদেরকে একটা টান দিয়া ফুলসিরাত পার কইরা জান্নাতের গেটে দাঁড়া করায়া দিব। নামাজি জাহান্নাম চোখেও দেখবে না। আর কি ওয়াজ করুম সাহেব? গত বছরের ওয়াজের 4 নাম্বার পয়েন্ট, গুনাহগার নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। জাহান্নামে যাবে তো থাক দূরের কথা, জাহান্নাম চোখেও দেখবা না। আল্লাহ কুদরতি হাত দিয়া হাসরের ময়দান থেকে ধরে বিজলির গতিতে পার কইরা জান্নাতুল বাবার গেটে দাঁড়া করায়া দিবে। আল্লাহর কুদরতি হাতে চড়ে ফুলসিরাত থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাব। আজ থেকে জিন্দেগিতে নামাজ ছাড়বো না। নামাজের 4 নাম্বার পুরস্কার, বিজলির গতিতে ফুলসিরাত হয়ে যাব পার। রাজি আছো কারা কারা? হাত উঠায়া চিৎকার দিয়া জোরে জোরে 3 বার আল্লাহু আকবার বলো। পর্দার মা বোনেরা হাত উঠান। মা দুনিয়ার সব কাম বন্ধ করে নামাজের সময় হইলে নামাজ পড়েন, ইনশাআল্লাহ জাহান্নাম চোখে দেখবেন না, ফুলসিরাত থেকে কেটে পড়বেন না। 4 নাম্বার পুরস্কার, নামাজির জাহান্নামের সঙ্গে দেখা হবে না তার। ফুলসিরাত বিজলির গতিতে পার হওয়া আমার আল্লাহর কুদরতি হাতে জোরে কপালে ঘটবে তার। ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর জান্নাতে ঢুকে যাবে বিনা হিসাবে। কিছুক্ষণ আগে বলতেছিলাম, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা কয় পারবে না, এই পারবেন না। নামাজি তোমার হিসাব দিতে হবে না, তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। কথা কয় না। আরে হিসাব দিয়া তো কেউ জান্নাতে যাইতে পারবেন না। এই এই হুজুরেরা, এ ফানখুরেরা, পানের লগে চুন কয় কেজি খাইছস জীবনে? হিসাব চাইলে উপায় থাকতো না। কেউ হিসাব দিয়ে জান্নাতে যে ভাই, একটা মানুষ যদি উঠেন তাহলে ওয়াজ করবো না। একটা মানুষ উঠলে পায়খানা করবেন, প্রস্রাব করবেন, কি এমন এত সময় এত দ্রুত আপনাদের লাগে? আমি আর মাত্র 10 মিনিট সময় কথা বলতে চাই, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাই। দুলাভাই যদি সামনে আনেন তো আমারে 9টায় উঠাবেন দয়া করে। আমি যেখানে থাকি সেখানে আর বক্তার হয় না দরকার। আমি একা যদি 3 জনের ওয়াজ করি, আপনাদের লস কোথায়? রাত বেশি হয়ে গেছে, অনেক মানুষের 12টার পরে ডিউটি আছে। গোয়েন্দা সংস্থার ভাইয়েরা তো সুবে চাপে বয়ে দিয়েছে আমার এই ধরনের লেগে। এদের আবার 12টায় শিফটিং চেঞ্জ হয়ে গেছে, ডিউটি শেষ, এর ওয়াজ শুনবো, এরা যাইবো গা। আরো কত ব্যস্ত মানুষ আছে, হয়তো বা ডিউটি আছে, আগামীকাল অফিস আছে, মসজিদ মাদ্রাসা আছে।
ভাই আমার দোষ নাই, আপনাদের হুশ নাই, লেট করে উঠান কেন? আমি কি লেট করে আসি? বাংলাদেশে আমি একমাত্র বক্তা মাহফিল এলাকায় যে মাগরিবের নামাজ পড়ি এই হালত, যে কোনো অবস্থায়। কালকে রাতের 1:15 গাড়িতে উঠছি, কেন? ওই মাহফিলেরা কইছে হুজুর একটু ঘুমায় টুমায় যান, সকালে একটা প্রাইভেট কার দিয়ে কোনো রকমে চলে যাবেন আপনি, আমরা পৌঁছায় দিব হুজুর, আপনার কষ্ট আমাদের ভালো লাগে না। তো আমি সকালে রোয়ানা করে যদি 12টায় যদি আইতাম চন্দ্রা, এরপরে 12টায় চন্দ্রা থেকে গাড়িতে উঠলে এখন হইতে সাপ্লাই এসে গুড় গুড় করতাম, আস্তে আস্তে আইতাম, অসুবিধা ছিল না। আমি ঘুমাই না, আমি কষ্ট করি, সময় মতো পৌঁছে যাই। আপনারা যদি না উঠান ভাই, তাহলে দোষ গিয়ে আমার না আপনার। ডিউটি আমার অনেক, কিন্তু সময় পার করে উঠাইলেন, ডিউটি করুম কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি শেষ কথাটা 10 মিনিটে মাত্র বলে শেষ করে দিব। আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? আমার তো মনে হয় ফজর পর্যন্ত চলবে। চলবে না? চলবে না? ফজর পর্যন্ত শুনবেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনবেন, হাত নামান। শুনবেন না কারা কারা? ভোট হয়ে যাক। শুনবেন না কারা কারা? ফজর পর্যন্ত শুনবেন না। মাত্র মাত্র 4 জন 5 জন হাত উঠেছে, ওরা শুনবে না। 6 জন, এখন এই প্রায় 2-3 হাজার মানুষের মধ্যে 6 জন তারা শুনবে না। তাদেরকেও সম্মান করি আমি, কারণ শুনবে না তারা এই জন্য শুনবে না যে তাদের ফজরের নামাজের ভয় আছে না। আচ্ছা, আমি যে প্রতিদিন মাহফিল করি, আমার ফজরের নামাজ নাই, নেক্সটে ধোকা, সারা রাত গান বাজনা চলে, অসুবিধা নাই। শতকরা মুসলমানের 85% মুসলমানের দেশে সারা রাত মাইক চলে, গান বাজনা চলে, অসুবিধা হয় না। খালি মাহফিলের সময় হইলে কয়টা বন্ধু মাহফিল করবেন, আন্ডারটেকিং দিয়ে যান। মেলা বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মাইক চলবে, অসুবিধা নাই। মাহফিলে কয়টা মাইক চালাইবেন কইয়া যান ভাই, এদিকে যাইতে চাই না। আমি সরকার, আমি আবুল কাসিম সরকার, আমার গদির কোনো উলট ফালট নাই। 50 বছর আগেও ছিলাম সরকার, এখনো সরকার, মইরা কবরে গেলেও থাকুম সরকার। গদি ছাড়ার নাই দরকার। বলেন, এই জন্য আন্তরিকতার কারণে বলছি ভাই, হিসাব কিতাব ঠিক মতো কইরেন, উল্টা পাল্টা কইরেন না। যেদিন ধরা পড়বেন, আমার আল্লাহ কাহার হয়ে যখন ধরবে, তখন দুনিয়ার এই টাকা পয়সা এবং ক্ষমতা কোনো কাজে লাগবে না। ঠিক কিনা ধরে বলেন? যাই হোক, আরো দিক যাইতে চাই না। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, আল্লাহ নামাজিরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। ওয়াজ শেষ, আর বড় ওয়াজের দরকার নাই বাবা। কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। মা গো, পর্দার আড়ালে যারা আছেন, আপনাদের অনুরোধ করি মা, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। মা গো, 5 ওয়াক্ত নামাজ লইয়া যাইয়েন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত্যুর সময় তো একবার হিসাব দিয়ে আইলাম, হাসর কবরে হিসাব দিলাম, কবরে কি দিলাম? হিসাব দিলাম। ও হুজুর ডান হাতে আমল নামা উঠাইলাম। ও হুজুর ফুলসিরাত পারে আইয়া পড়লাম, আমার গুনাহ থাকলে তো আইতে পারতাম না। আবার জান্নাতের গেটে কিসের পাহারা, কেন বিনা হিসাবে যাইতে হবে? আমি আর লম্বা সময় বলতে পারবো না। 1 ঘন্টা বলতে পারলে হাসাইতে কান্দাইতে পারতাম। 10 মিনিটে সংক্ষেপে শুধু এতটুকুন বলি, আমি বহুবার বিদেশে গিয়েছি, কতবার গেছি, পাসপোর্ট ভিসা না গইনা বলতে পারবো না। শুধু সৌদি আরবে 50 বারের অধিকবার গিয়েছি। দুবাইয়ে কতবার গেছি জানা নাই, আর অন্যান্য জায়গায় গেছি জানা নাই। একবার আমি দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে গেলাম। বিমানবন্দরে যায়া যখন গেছি, গেটের মধ্যে আনসার আমারে চেক করলো। আমি না, আপনি গেলেও আপনারে চেক করবে। বিদেশ গেছেন কারা কারা? গেটের মধ্যে আনসারে চেক করেনি, কোনো অবৈধ জিনিস থাকলে যাইতে দেয়নি, কথা কয় না। আনসারে চেক করে দেখে কোনো অবৈধ জিনিস নাই, ছেড়ে দিয়েছে। একটু ভিতরে ঢুকলেই দেখবেন একটা মেশিন আছে, আসেনি ভাই? এই মেশিনের ভিতর দিয়া ঢুকতে হয়। এবার মেশিনে আবার চেক করছে, মেশিনেও চেক কইরা কয় অবৈধ কিছু নাই। আপনারে দেখবেন একটা মহিলায় নয়তো সুন্দর একটা ছেলে ডাকতে আছে,
ওরা হইল বিমানের ক্রু। আপনি ওর কাছে যাবেন, আপনার পাসপোর্টটা দেখে আপনাকে টিকিট ইস্যু করবে। মেশিনেও কয়ে দিয়েছে অবৈধ কিছু নাই, কি নাই, কথা কয় না। বিমানের লোকেরা চেক করে দেখলো কোনো বৈধতা নাই, আপনার টিকিট ইস্যু হয়ে যাবে। যখন ওখান থেকে বাইরে হবেন তখন দেখবেন পুলিশ মামা সামনে গাড়ি, মনে করেন দেখলি ঘুরি গেলে মাঝে পুলিশ ডাক দিবে, দেখাছ আপনি বলবেন মিয়া আনসারে চেক করছে, মেশিনে চেক করছে, বিমানের লোকেরা চেক করছে, তুমি আবার কেডাই বলে চুপ করবে না, আমি ইমিগ্রেশন পুলিশ। কোন মামলার আসামি? জাজগাঁও আইগা বেড়া পাসপোর্ট দে, ফিঙ্গার চেক করে দেখবো আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কোনো অপরাধী কিনা। আমারে ধরছে, দইরা আমারে কই হুজুর আপনি বিদেশে যাইতে পারবেন না। আমি কই দোষ কি? কয় দেখেন পাসপোর্টের সঙ্গে আপনার চেহারা মিলে না। হে গলা কাটা বিশা। আমি কই পুলিশ ভাই আপনার আছেনি দিশা? আবুল কাসেম সরকার 49টা দেশে যাইতে হলে ভিসার দিক তাকাইতে হয় না, খালি পাসপোর্ট ঢুকতে দেরি, এম্বাসি থেকে ভিসা বাইরিতে দেরি হয় না। কয় তাইলে হুজুর আপনার 2012 সালের ভোটার আইডি কার্ডের মধ্যে চুলদারি সব কালা, 2018 সালে আইসা সব সাদা, আপনি হয়ে গেছেন গাদা। এই জন্য সন্দেহ হচ্ছে। কয়ে দিক আসেন। পুলিশে দেখ দারোগা সাহেব দুইটা 4টা ফুল লাগানো, আমার কানের মধ্যে ধরছে। আমি কই দারোগা সাহেব কানে ধরছেন কা? চিনেন আমি কে? আমি সেনাবাহিনীর। কয় স্যার আর জানানোর দরকার নাই, এই পাসপোর্ট আপনার কিনা, এখন কানে দইরা ঠিক কইরা আলামো। ছোট্ট একটা মেশিন লাগায় দিয়া কানের মধ্যে কি দেখলো, আবার পাসপোর্টের ছবিটার সঙ্গে মিলায়া দেখলো। এইবার সিলমাইরা কয় জানগা এটা আপনার পাসপোর্ট, মামলা টামলা নাই। আমি বললাম ভাই কেমনে বুঝলেন? বলছে স্যার খুব ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা। পৃথিবীর কোটি কোটি মানুষের কানের একজনের পেছের সঙ্গে আরেকজনের পেছের মিল নাই। আল্লাহর নেয়ামতের কি শুকর আদায় করবা? মগার ঘরের মগা, এই ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ কিছু পেঁচ দিয়া দিছে। আইয়ুব আলীর পেঁচের লগে আবুল কাসেম সরকারের পেঁচের মিল নাই, আজম সাহেবের মিলের লগে রফিক সাহেবের মিল নাই, যার জন্য টিপ লইয়া ছাইরা দেয়। উলট পালট করলে টিপ মিলাইলে কারোর টিপের সঙ্গে টিপ মিলবে না। আমার আল্লাহ এত বড় টেকনোলজিস, এই আঙ্গুলের মধ্যে এমন চিহ্ন দিয়া রাখছে রে, কারোর সঙ্গে কারোর মিল না। ফিরি জানগা কয়বার সে কইল, কথা কয় না। আনসার, মেশিন, বিমানের ক্রু, ইমিগ্রেশন, পুলিশ, কয়বার হইছে? 4 বার। এখন আর ভয় আছে? দুনিয়ার মুসলমান, আমি বিমানের গেটের মধ্যে যায়া যেখানে বিমান আসবে ওখানে দাঁড়ায় আছি, ওনারাও গেলে দাঁড়ায় থাকবো। আমার ভাইজান আগামীকাল চলে যাবে বিমানে সইরা, উনিও যায়া বসে থাকবে। ওই বিমানটা আইসা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে একটা পর্দার মতো বাইসা উঠবে, ডাক দিয়া বলবে আসেন আপনার বিমান আইসা গেছে। ওখানে আবার এরকম টিউবের মতো একটা গেট আছে, ওটাকে বলে গ্রিন চ্যানেল, কথা কয় না? সর্বশেষ ওখানে আবার একটা চেক হবে। আমি দুবাই যাওয়ার সময় ওটার কাছে গেছি, যাইয়া আমি সবাই যাইতেছে ঠেলাঠেলি কইরা, আমি মনে করলাম একজন থাকলেও তো বিমান ছাড়বো না, তাহলে ঠেলাঠেলি করার দরকার কি? বইয়ে রয়েছি মুস্তাও দিয়া, সবার দেওয়া শেষ। বিমানের লোকেরা ডাকে আল্লাহ হাজ্জি তাল। আমি কই তাল ভামু কই? এই বেতালের সময় কইলা তাল তাল, আরবি তাল তাল। আসো, আমি আগায় গেলাম,
ওই মেশিনের ভিতর দিয়া যাওয়ার সময় হাতের ঘড়ি হাতে থাকবে না, পরনের জুতা পরনে থাকবে না, খুলে দিয়া ফেলতে হবে। আমিও দিয়া দিলাম। এইবার এটার ভিতর দিয়া যাইতে লইছি, মেশিন আস্তে করে এইরকম আলো থেকে লাল হয়ে গেছে। কিট করে একটা আওয়াজ দিছে, বিমানের লোকেরা বলছে ইয়াত্রা বড়া, পিছনের দিকে যাও। কোন দিকে যাও? এই কষ্টি সবাই উপরের দিক গেল। 700 প্যাসেঞ্জার গেল, আমারে ভাইল না, তোমার সঙ্গে অবৈধ কিছু আছে, পিছে যাও। আমি কই না অবৈধ কিছু নাই। এরে পুলিশের লোকে নাই, মেশিন ধরে লইছে, লড়বেন না। অবৈধ কি আছে বাইর করে। আমি ডাক দিয়ে কইলাম, পুলিশের ভাইরা আমার কাছে অবৈধ কিছু নাই। কয় অবশ্যই অবৈধ কিছু আছে, নয়তো এটা লাল হইছে কেন, আপনি যেতে পারবেন না। আমি বললাম ভাই যাওনের দরকার নাই, বাড়ির জায়গা। পুলিশে কই দে ওইটা। এই মিয়া অবৈধ জিনিস লিয়ে বিদেশ যাইতে লইছিলেন কি এন ভাই দিবেন, আমরা মামার বাড়িতে লয়ে যাব। ওই যে কুড়িগ্রাম একটা মামার বাড়ি আছে, 1 মাস 7 দিন খাইয়া গেছি। আরে কি খাবার খাওয়ায়, ও 1 নাম্বার খাবার। এই এর ভিতরে তুই দেবে পুঁইশাক, এইটাই ওরা শুদ্ধা খাওয়াই এলাম। এরা আবার শূন্য রাগ হইয়া আমারে দরে কিনা, আল্লাহ ভালো জানে। কি করবো, সরকারের টেহা দেয় না তো, এই জন্য ভিতরের পুঁইশাক ওরা শুদ্ধা খাওয়াই এলাম। হায় দুর্নীতি কোথায়, আমরা যেখানে যাই হেনেই ফেস লাগাই। একদিন এক জমাদারের ধরছি, এই বেড়া জমাদার এদিকে কই কি করলাম, চুপ বেড়া, এই ওরা কইতে আনছস খাওয়ানোর লেগা। ভাই আপনি আসামি? বেড়া আসামি? কি এর আসামি বেড়া? আমি কি এর আসামি? আমি কোনো অন্যায় করেছি? চুরি করেছি, ডাকাতি করেছি, বদমাইশি করেছি? কিছুই করি নাই। আল্লাহর কথা বলার কারণে পলিটিক্যাল ইস্যুতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। যদি এই অবস্থার পরিবর্তন হয়, তুই আমারে স্যার কবি জমাদার কয়, হ স্যার। ওরা খাওয়াস খা, ওটা বুঝেননি, এটা আমাদের ঢাকাইয়া ভাষায়। ওই যে গাছের গোড়ায় যে একটা শক্ত তাহে, এটা কয় ওটা, এটা শুদ্ধ দিয়ে দুর্নীতি রে খোদা। যাই হোক বাইরে আমার পুলিশে কয় বাড়ি তো যাইতে পারবেন না, পড়ছিনি বিপদে, বিদেশেও যাইতে পারবো না, বাড়িও যাইতে পারবো না। এইবার বিমানের একটা মেয়ে আইসা, পর্দা করা মেয়েটা আমাকে বলছে, ইয়াল্লাহ হাবিবি হাগি তাকতে শান্তা। ও বিদেশি মানুষ, আরবিতে কথা বলতেছে মেয়েটায়। তোমার নিজেরে তুমি নিজে নিজে একটু চেক করে দেখো অবৈধ কিছু আছে কিনা। আমি বললাম ইয়াল্লাহ সাইয়্যিদা আনা মাসুম, আনা মাসুম। ও ও সুন্দরী, ও রূপসী বিমানবালা, ও নেত্রী, আমার কোনো অবৈধ জিনিস নাই, আমি নির্দোষ। কয় নির্দোষ হলে মেশিনে কেন সিগন্যাল দিল? আমি বললাম আনা 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 মাজলুম, মুমকিন হাদা জালেম, আমি বিপদগ্রস্ত, মনে হয় এই মেশিনটা আমার উপরে জুলুম করতেছে। কয় না, মেশিনে জুলুম করে না। এইটা তাফতিশ হাগি আল্লাহ হাবিবি তাকের বাদিন মুশকিলা গারামা ফি। তুই যদি বাড়াবাড়ি করস তোর উপরে জরিমানা লাগবো। বাইতে যাইতার 3000 খানায় যাবি, আবার টিহাও দিবি। এই আমি ডাক দিয়ে বললাম, ধমক দিও না, আমার কাছে অবৈধ কোনো জিনিস নাই। তারপরেও তুমি যেহেতু কইছো মায়ের দাঁত, নিজে না একটু চেক কইরা দেখি। চেক করতাছি, হঠাৎ কইরা কোমরে হাত দিয়া দেখি ইলাস্টিক ওলা পায়জামা পরি। ওই যে দাঁত চিলাইল, ওইটা ইলাস্টিক ওলা পায়জামাতে রাইখা দিছি। টান দিয়া বাইর কইরা মেয়েটার হাতে দিছি। মেয়েটা মুস্কি হাসি দিয়া হাতের মধ্যে কয় রহসরা, তাড়াতাড়ি যাও। আমি এইবার এই মেশিনের ভিতর দিয়া ঢুকি, দেখি মেশিন আর লাল হয় না, সিগন্যালও দেয় না। আমি মেশিন পার হইয়া ওই পারে গেলাম। পুলিশের লোকেরা বলছে না বুঝে আপনার সঙ্গে দুর্ব্যবহার হয়ে গেছে, আমরা দোষী না,
আপনি এই ছোট্ট দাঁত খিলাইটা ঘোষণা না দিয়া লয়ে যাইতে আসিলেন কেন? গড়ি যখন দিয়া লাইছেন, জুতা খুইলা লাইছেন, এটাও দিয়া লাইতেন। যা হইছে হইছে, আপনি তাড়াতাড়ি যান। আমি পুলিশ অফিসারকে বললাম, ভাই আমি আর বিদেশে যাব না, মনটা খারাপ হয়ে গেছে। ও আবুল কাসেম সরকার, আপনারে চিনে ফেলেছি, ইতিমধ্যে নেটের মধ্যে মারা হয়ে গেছে, আপনার সত্যি সত্যি ওয়াজ আছে, আপনি আবুল কাসেম সরকার, আমরা অনেকে আপনার ভক্ত। জানগা হুজুর, আর দেরি কইরেন না। আমি একটু পুলিশের দারোগারে বুকের মধ্যে জড়ায় ধরলাম, ডাক দিয়া বললাম, ভাই রে আয়, তোরে জড়ায় দইরা কান্দি। দারোগা আমারে দইরা কান্দে। আমি বললাম, পুলিশের ভাই, মানুষের তৈরি করা যন্ত্রণে না জানাইয়া নিজেরও জানছে একটা দাঁত খিলাই লইয়া যাইতে পারলাম না বিমানে। জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ একটা ফাইনাল চেক পোস্ট রাখছে। সমস্ত গুনাহগার গুলো হাসরের ময়দান পার হবে, কবর পার হবে, ফুলসিরাত পার হয়ে জান্নাতের গেটের ফাইনাল চেক পোস্টে যায় ডরা খেয়ে যাবে। সেমনি করে মেশিনের কাছে দাঁত খিলাইলের জন্য ধরা পইড়া গেলাম। জান্নাতের গেটে দায়ুস ধরা পড়ে যাবে। জান্নাতের গেটে কাতিউর রহিমিন ধরা পড়ে যাবে। বাবে জান্নাত সিজ্জালাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা, বাবে জান্নাত সিজ্জালাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমিন ওয়া দায়ুসিন। আল্লাহু আকবার। জান্নাতের গেটে ধরা পড়বে, ওই ফেরেশতারা বলবে, ওই যে দেখো জান্নাতের ভিতরে তোমার বাড়ি আছে, তুমি হাজী সাহেব, তুমি গাজী সাহেব, তুমি দানবীর, তুমি বড় নামাজি, জান্নাতের ভিতরে তোমার বাড়ি আছে, কিন্তু ওখানে তুমি যাইতে পারবা না, কারণ তোমার বেগম, তোমার সন্তান, তোমার মেয়ে তোমার কন্ট্রোলে ছিল না, তুমি একটা দায়ুস, তুমি কাতিউর রহিমিন, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুমি তোমার ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে ভালো ব্যবহার করো নাই। জান্নাতে আমলের কারণে তোমার ঘর হয়েছে ঠিক, কিন্তু তোমার ঢুকার পারমিশন নাই। পুলিশ অফিসারও কান্দে, পাশে দাঁড়ায় পুলিশের অন্যান্য সাধারণ সিপাহীরাও কান্দতে আছে। স্যার, দাঙ্গা বিমান লেট হয়ে যাবে। আমি বললাম, না ভাই, আমি আর যাব না। লোকটা বলে, কেন যাবি না? বিমানের ক্যাপ্টেন আগাইয়া আইসা আমার হাতটার মধ্যে ধরে বগলের নিচে দিয়ে টান দিল। ইয়া আবুল কাসেম সরকার, শেখ আবুল কাসেম তাল সোরা, ইয়া আল্লাহ হাবিবি লাত খাফ লাত ফিকির, লাত ফিকির লাত খাফে, ইয়া আবুল কাসেম মওজুদ ফি ইশারা ফুকরা আছে, لا تخاف يا حبيبي لا تخاف يا حبيبي مو مشكلة دخل باب جنات ويدخل الجنة بغير حساب بوسيلة الصلاة الله أكبر দুবাইয়ের লোক ধর্মকর্ম জানে। বিমানের ক্যাপ্টেন বলছে, আবুল কাসেম ভয় পাইও না, ভয় পাইও না, এই বিমানে বহু মানুষ স্বর্ণের বার লইয়া ঢুকে গেছে, অবৈধ পিস্তল লইয়া ঢুকে গেছে। আমি ডাক দিয়া বললাম, ওরা কি এটার ভিতর দিয়া গেছে? কয় হ গেছে। ধরলো না কেন? বলে এক ধরনের কার্বন আছে, ওই কার্বন দিয়া পেঁচায় লাইলে আর এই বেলেটে দেখে না। এরকম অবৈধ লোক পিস্তল লইয়া স্বর্ণের বার লইয়া ঢুকে গেছে। তুমি তো একটা দাঁত খিলে লইয়া যাইতারো না। এতে কি সমাধান বাইর হইল? বিমানের ক্যাপ্টেন বলে, তুমি কি পড়ো নাই? আমার নবী বলছে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বিওয়াসিলাতিস সালাত। আবুল কাসেম, তোমার কপালের মধ্যে সিজদার চিহ্ন। আমি বিমানের ক্যাপ্টেন ঘোষণা দিলাম, যদি এই সিজদা আল্লাহর জন্য দিয়া থাকো, জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ নামাজের কার্বন দিয়া পেঁচাইয়া ফেরেশতাদের চোখ ফাঁকি দিয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবে।
খিলাইলে যাইতে পারো না, স্বর্ণের বাল্লে ঢুকিয়া জায়গা। ছোটখাটো গুনাহ তোমার যতই থাকো, যদি 5 ওয়াক্ত নামাজ থাকে রে কুড়িগ্রামের মানুষ, জান্নাতের গেটেও তোমার সমস্যা হবে না। আমার আল্লাহ জান্নাতের গেটটা নামাজের কার্বন দিয়া পেঁচাইয়া তোমারে পার কইরা দিব। 8 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের কার্বন দিয়া পেঁচাইয়া ওই জান্নাতের গেট পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাব। 8 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 বছরে নামাজের বক্তব্য এখানে মোটামুটি শেষ করলাম। আপনারা বুঝেছেন যারা 5 ওয়াক্ত নামাজ দিয়া জীবন সুন্দর করবেন, কারা কারা বিনা হিসেবে জান্নাতে যাবেন? হাত উঠায়া নিশিরাতে আমার আল্লাহরে দেখা যায়েন না, এখনই শেষ করবো। হাত উঠান, হাত উঠান। পর্দার আল্লাহর মা বোনেরা, আর কি করব? সিলানে তো কম চিল্লাইলাম না মা। আপনাদের কাছে একটা ফাইনাল ওষুধ বেচলাম, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি ভাই, বড় কোনো ওয়াজ না মা গো। ও মা, ও আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ায় চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, ফুলসেরাতে চিন্তা নাই, জান্নাতের গেটেও ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নামাজ আছে যার, কোনো জায়গায় চিন্তা নাই তার। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ভাই। বক্তব্য শেষ। এখন 5 মিনিট সময় কাউকে উঠতে দিবেন না। 5 মিনিট সময় কথা বলে আজকের মাহফিলের সভাপতি হযরতুল আল্লামা শেখুল ইসলাম আল্লামা হযরত মাওলানা নূর বক্স সাহেব হুজুরের কাছে মাইকটা দিব। তার আগে আমি 5টা মিনিট সময় আপনাদের কাছে ভিক্ষা চাইবো, দিবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? যারা উঠছেন বসে যান, বসেন সকলে, বসেন বসেন। বাইরে যারা আছেন বাবা ভিতরে আসেন। এই এই সাইকেলের উপরে 1 পাও দিয়া খাড়াই রয়েছেন, ভিতরে আসেন। এই এই আইতে কইছি যাইতে কইছি, আরে দইরা লইয়া, আরে দইরা লইয়া কইছে আইতে জায়গা। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি আর 5 মিনিট সময় শুধু কথা বলে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ 2-3 বার কান্নাকাটি হলো, হলো কি হলো না? কোন লাইনে কিন্তু ওয়াজ কম হয় নাই। ইতিমধ্যে সব বিষয়ে কম বেশি টাচ করে দিয়েছি, নাকি দেই নাই? দিছি না? কম বেশি দিয়েছি। ভাইরা আমার, এই ছোট্ট একটা বিষয় টাচ করতে চাই। তা হলো এই, আমি অনেক দিন ধরে এই কুড়িগ্রাম টাউনে আসি। মূল টাউনের ভিতরে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার এই দুরবস্থা দেখলে আমার খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে। ও মিয়া, ও মিয়া, তোমার বাড়ি এত বড়, এত সুন্দর। ও আজম ভাই, এত বড় বাড়ি, এত বড় সুন্দর, এত দামি টাইলস আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে, আর আমার নবীর ঘরের মধ্যে, আমার নবীর ওয়ারিস এই ছাত্ররা থাকে, এদের টাইলস থাকতে করা ঠিক মতো, নিচে এই প্লাস্টারও তো নাই। কি কুড়িগ্রাম টাউনের ভিতরে এই মাদ্রাসা, এই শহীদুল হক চিশতি সাহেব শুয়ে আছেন, উনার সামনের এই মাদ্রাসা, মাথার উপরে টিন, কয়দিন পরে গরম নামবে, ছাত্রগুলো কোরআন শরীফ পড়বে আর ঘামবে, আর তুমি বাড়ির মধ্যে এসে সেটা ঘুমাইবা, আবার জান্নাতে যাইবা। কি এই মিয়া, তোমার জন্য নবী ফুলসেরাতের পুলে খাড়ায়া থাকে, তোমার জন্য নবী হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, তোমার জন্য নবী কবরে বসে থাকবে, আর তুমি 2 তলায় ঘুমায় থাকবা, 3 তলায় ঘুমায় থাকবা, আর আমার নবীর ঘরের ছাত্রগুলো কষ্টে থাকবে। এটা তো হতে পারে না। দেন ঠিক হয় না। তোমার ঘরের চেয়ে দামি টাইলস দরকার, তোমার ঘরের চেয়ে ভালো এসি দরকার, তোমার বাড়ির চেয়ে সুন্দর মজবুত বাড়ি দরকার। তুমি যদি সত্যি আমার নবীরে মুহাব্বত করো, সেটা প্রমাণ করার জন্য যে আল্লাহ আমার নবীর ঘর আমার ঘরের চেয়েও দামি, আমার নবীকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি, প্রমাণ করার জন্য ডান হাতটা আল্লাহ আকবার করে উপরে উঠান, উপরে উঠান, সবার হাত উঠান। মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস, হ্যাঁ মুফাসসির সবাই উঠান, মাদ্রাসার মুহতামিম হুজুর আপনিও উঠান, এই যেই বাহিনীর যেই লোক থাকেন আপনিও উঠান। আমি সরকার বলছি, আপনারা জনগণ হাত উঠান।
জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই হাতটা দয়া করে পকেটে ঢুকায় দেন। আপনার কাছে থাকা সর্বোচ্চ নোটটা আল্লাহর হস্তে কম দিবেন না, আল্লাহর হস্তে কম দিবেন না, সর্বোচ্চ নোটটা বাহির করে দিয়ে দেন। এই মাদ্রাসার ছাত্ররা, আব্বারা একটু পাঞ্জাবিটা ধরে চক্কর দিয়ে আসো।